আজকে আমরা আমাদের ফাইনালের আগে লাস্ট ক্লাসটা করবো। আই নো অনেক বড় লেকচার দিলাম, সরি। আমাদের আজকে টপিকটা খুবই ইজি। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টির উপরে। এবং এটার আমি একটা রেকর্ডেড ভার্সন ক্লাস দিব, বিকজ ওই ক্লাসটা আমার পার্সোনালি পছন্দ। আমি অন্য একটা সেমিস্টারে নিয়েছিলাম, বাট ওটা রেকর্ডেড ভার্সন ক্লাসটা আছে আমার, আমি এটা দিব। পলিটিক্যাল পার্টি আমি এই সেমিস্টারে চিন্তা করেছিলাম পড়াবো না, না পড়িয়ে আমি হচ্ছে কি কনস্টিটিউশন পড়াতে চেয়েছিলাম। পরে মনে হইলো আমি যখন হচ্ছে কি আপনাদের ওই যে আপনাদের প্রেজেন্টেশন গুলো দেখলাম, মানে এই ক্লাসটাতে একবার আমি পলিটিক্যাল পার্টি পড়াতাম অথবা কনস্টিটিউশন, এটাই টার্গেট ছিল। আমি যেদিন আপনাদের প্রেজেন্টেশন নিলাম, লাস্ট ক্লাসেই তো নিলাম, ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে আপনাদের একটা ধারণা আছে যে অপোজিশন মানেই খারাপ, বা মানে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্স জিনিসটা খারাপ, পলিটিক্যাল পার্টি আমাদের লাইফে মোস্ট প্রবলি কোনো ভ্যালু অ্যাড করে না। এরকম একটা থিঙ্কিং আমাদের মধ্যে থাকে। তো আসলে বিষয়টা তা না, এবং একটা দেশের যথার্থ গণতন্ত্র যেটাকে আমরা বলছি সেটা মেনটেন করার জন্য আপনার হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির ইম্পর্টেন্স অনেক বেশি। এখন আমি লেকচারারই আছে, এটা চেঞ্জ করতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাড়াইতে হবে। তো চলে যাই, কোথায় যাব, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। সহজ ভাষায় যদি আমি বলতে চাই, পলিটিক্যাল পার্টি বিষয়টা হচ্ছে গিয়ে যে ইটস এ গ্রুপ অফ পিপল। মানে কিছু গ্রুপ অফ পিপল থাকবে যাদের একটা কমন ইন্টারেস্ট থাকবে। দেন কমন ইন্টারেস্ট নিয়ে তারা হচ্ছে গিয়ে, কমন ইন্টারেস্ট বলতে বোঝাচ্ছি কমন পলিটিক্যাল আইডিওলজি থাকবে। দেন কমন পলিটিক্যাল আইডিওলজি থেকে তারা পাওয়ারটা হোল্ড করবে। এবং যখন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কনস্ট্রাকশনে তারা কাজ করবে, এই ফুল প্রসেসটাকে আমরা হচ্ছে গিয়ে বলছি আপনার এই পুরো সিচুয়েশনটাকে বা ওই গ্রুপ অফ পিপলটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি। তো এখানে কি বলছে, বলছে যে পলিটিক্যাল পার্টি ইজ এ গ্রুপ অফ পিপল হু কাম টুগেদার, দেন দে কন্টেস্ট দ্য ইলেকশন। ইয়েস, তারা ইলেকশনে কিন্তু কন্টেস্ট করে, মানে ইলেকশনে কিন্তু আসে। And hold the power. That means if they get the maximum support, এখানে ম্যাক্সিমাম সাপোর্ট পাওয়ার একটা বিষয় আছে, বা ম্যাক্সিমাম ভোট পাওয়ার একটা বিষয় আছে। So if they get the maximum support, in that cases they will hold the power. That means they will create the government and they will hold the power. হ্যাঁ, so they will hold the power in the government, and um, যেটাকে বলা যায় যে দে উইল কন্ট্রোল দ্য অল ওভার কান্ট্রি। এরকম একটা গ্রুপ অফ পিপলকে আমরা বলছি হচ্ছে কি পলিটিক্যাল পার্টি। পরবর্তীতে যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্ট, দ্য মেইন টার্গেট অফ পলিটিক্যাল পার্টি ইজ টু প্রমোটিং দেয়ার পলিটিক্যাল আইডিওলজি, then gathering by promoting their political ideology, gathering their supporter and supporter interest. যেমন দেখেন বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি আছে, ইন্ডিয়াতে এখন একটা বড় ইলেকশন হলো যেখানে আমরা দেখলাম যে বা ভারতীয় জাতীয় পার্টি যে বিজেপি, তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে কোয়ালিশন গভর্নমেন্ট বলে এটাকে, আমরা আজকে এটা পড়বো, কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করলো। তো এই যে বিষয়টা হলো, এখানে কিন্তু বিজেপি যেটা করেছে, বিজেপি প্রায় 3 দশক ধরে ক্ষমতায় আছে, এবং তারা যেটা তিন তিন টার্মে ক্ষমতায় আছে, সরি। তো তারা কিন্তু যেটা করেছিল, তাদের আইডিওলজি নিয়ে কিন্তু মাঝখানে মানুষের অনেক কনফিউশন ছিল, এবং এটা নিয়ে তারা প্রচুর নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এবং ফাইনালি এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার পলিটিক্যাল তারা কিন্তু তাদের আইডিওলজি গুলোকে সবার মধ্যে স্প্রেড করতে পেরেছে এবং বোঝাতে পেরেছে যে তারা দেশের জন্য ভালো যাচ্ছে। সেই বেসিসে কিন্তু এখন মানুষ আবার বিজেপির উপরে কিন্তু ভরসা রাখতে আহ চাচ্ছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পলিটিক্যাল পার্টি বলতেই যে খারাপ, বা আমরা যখনই পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে কথা বলবো তারা যে কখনোই দেশের জন্য তেমন কিছু করে না, ঘটনা কিন্তু এরকম ঘটে না। দেখা যায় যে তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক পজিটিভ। একটা দেশের সঠিক গণতন্ত্র বজায় রাখতে হলে পলিটিক্যাল পার্টির ইম্পর্টেন্সটা অনেক বেশি। আচ্ছা, এবার আসি বাংলাদেশে পলিটিক্যাল পার্টির লিস্টটা কিরকম দেখবো। আমরা যদিও বাংলাদেশে অনেক পলিটিক্যাল পার্টি আছে, যেমন আমরা যদি এখন যারা ক্ষমতায় আছে, যদি এটাকে বলে মহাজোট সরকার, এই মহাজোট সরকারের ভিতরে কিন্তু মানে 40 ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি আছে, ছোট ছোট পলিটিক্যাল পার্টি আছে। ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি গুলো কিন্তু এখানে আপনার আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টি আছে, তো এখানে আমরা এদেরকে একটা ভাগে ভাগ করছি। ভাগটা কিভাবে করছি, এই ভাগটা করছি হচ্ছে গিয়ে
অ্যাকর্ডিং টু দেয়ার আইডিওলজি বাংলাদেশে পলিটিক্যাল সেগমেন্টটাকে দুটো ভাগে ভাগ করে। এগুলো একটু জানেন, এগুলো কোথাও কোথাও পড়বেন না, মানে আর কোনো কোর্সে এগুলা আর এগুলা নিয়ে আলোচনা করবে না, বা এগুলা সাধারণত আমাদের এসএসসি এইচএসসি এর কোনো সাবজেক্টও থাকে না। তো এখানে আমরা যেটা দেখতে পাবো, বাংলাদেশে দুইটা সেন্ট্রিকে হচ্ছে গিয়ে পলিটিক্যাল আইডিওলজি আছে। একটাকে আমরা বলি হচ্ছে লেফট সেন্ট্রিক, আর একটাকে আমরা বলছি হচ্ছে কি সেন্ট্রাল লেফট বা লেফট সেন্ট্রিক যেটাকে বলি, আর একটাকে আমরা বলি হচ্ছে রাইট সেন্ট্রিক বা সেন্টার রাইট যেটা বলা হচ্ছে। লেফট সেন্ট্রিক এ মেইন পলিটিক্যাল পার্টি ইজ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ, এএল, যেটাকে আমি সবসময় পড়ানো যায় বলি বলি গ্রুপ এ। অ্যান্ড রাইট সেন্ট্রিক আমরা যাদেরকে পাচ্ছি বা সেন্টার রাইটে যাদেরকে পাচ্ছি তাদেরকে আমি বলেছি গ্রুপ বি, এর নামটাও মিলে গেছে। এটার মেইন পলিটিক্যাল পার্টি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তো এখন আসি হচ্ছে লেফট উইং বা লেফট সেন্টার্ড। আমরা অনেক সময় ভাবি যে লেফটি বলতে সাধারণত যারা হচ্ছে গিয়ে সমাজতন্ত্র এই ধরনের বা কমিউনিজম এটাকে সাপোর্ট করে, যে চায়নার মতো হচ্ছে গিয়ে ফর্মস অফ গভর্নমেন্ট যারা মেনটেন করে তারা, কিন্তু বিষয়টা তা না। এটাই দেখেন, সেটা হচ্ছে গিয়ে যে আহ, আমরা যাদেরকে বলছি হচ্ছে গিয়ে আপনার লেফট সেন্ট্রি বা সেন্ট্রাল লেফট, এদের আইডিওলজি অ্যাকচুয়ালি দে বিলিভ অন দা ডেমোক্রেসি অ্যান্ড মোর সেকুলারিজম। এখানে আসে ওদের অনেকগুলো মেইন বিলিভের জায়গাগুলো একটু বলি। প্রথম বিষয়টাই হচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই যে এই জন্যই অনেক সময় আওয়ামী লীগের অনেকে বলে যে যারা আওয়ামী লীগ করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। রিজনটা এইখানে, কারণ তাদের কোর থিমটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আচ্ছা, আমার কি ক্লাস রেকর্ড হচ্ছে? আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি না। জি ম্যাম, হচ্ছে। আচ্ছা, তো তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মানে আহ বাংলাদেশে যে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সবচেয়ে বেশি, জাতীয় চার নেতার অবদান, এগুলো বিষয়গুলোকে তাদের মেইন কনসার্ন। দেন হচ্ছে গিয়ে তারা সেকুলারিজম পছন্দ করে। সেকুলারিজম বলতে বুঝাচ্ছি ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, বা সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম, এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ একটা পার্টিকুলার রিলিজিয়নকে তারা এমফাসাইজ করে না। এই যে এই ধরনের আইডিওলজি যেই পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো মেনটেন করে, তাদেরকে আমরা লেফট সেন্টার, সেন্ট্রাল লেফট হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে থাকি। এবং এটার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যতম। বর্তমানে জাতীয় পার্টিও এই সেন্ট্রাল লেফটের মধ্যে অন্যতম দল। বাকি দলগুলো আসলে এতই ছোট, নাম বললে আপনারা চিনবেন না, তো এই জন্য আমি যাচ্ছি না। এরপরে সে সেন্টার রাইট, তাহলে আপনাদের কথা হলো যে একদল যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, তাহলে আরেক দল কি বরং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না? করে। কিন্তু সেন্ট্রাল রাইটের জিনিসটা যেটা, তারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসের থেকে তাদের কাছে বড় বিষয়টা হচ্ছে গিয়ে জাতীয়তা বোধ। দেশাত্মবোধ না, এটা হচ্ছে জাতীয়তাবোধ। অর্থাৎ আপনি আমি বাঙালি, বাঙালি হিসাবে আমি আমার দেশকে পরিচালনা করব, এবং সেই অনুযায়ী তারা তাদের আইডিওলজি গুলো কিন্তু এখানে ডেভেলপ করেছে। তো জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ যেটা বলি, জাতীয়তাবাদ বলে এটাকে। আর আপনার মধ্যে যেটা এখান থেকে যেই এরিয়াটা ক্রিয়েট হবে, থটসটা ক্রিয়েট হবে, যেটা জাতীয়তাবোধ বলবে। জাতীয়তাবাদ থেকে জাতীয়তাবাদ যে ধরনের রাজনৈতিক দলের আহ মূল মন্ত্র, সেই রাজনৈতিক দলগুলোকে আমি সেন্টার রাইটের মধ্যে নিয়ে আসছি। সেন্টার রাইটের মধ্যে আরো এক কিছু বিষয় আছে, যেমন হচ্ছে গিয়ে ইনারা আপনার হচ্ছে গিয়ে ইয়াতে বিশ্বাস করেন। সরি, ও যেমন হচ্ছে সেন্ট্রাল লেফট আমরা দেখছিলাম সেকুলারিজমে বিলিভ করে, সেন্ট্রাল রাইটে কিন্তু তারা না, রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, এবং সংবিধানে ইসলামকে রাখতে হবে, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম আসবে। ধর্ম নিরপেক্ষতাটা তারা অতটা যায় না, ধর্মীয়, এটাকে গোড়ামি বলবো না, এরা একটা রিলিজিয়নকে, স্পেসিফিক একটা রিলিজিয়নকে তারা সাপোর্ট করে। তো এখানে এটাই বলছে। তো এখানে এটা মাইন্ডসেটের ব্যাপার, পলিটিক্যাল আইডিওলজির ব্যাপার। তো এই বেসিসে বাংলাদেশে দুইটা উইং এ ভাগ করা হয়েছে। তো যারা আমরা যদি বাংলাদেশ আওয়ামী লীগে যাই, দে ডোমিনেটস অ্যাকচুয়ালি লেফট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টিস, অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দে অ্যাকচুয়ালি ডোমিনেটস দ্য রাইট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টিস। এবং তারা যখন লিয়াজো গুলো করে বা কোয়ালিশন সরকার যদি কখনো গঠন করে, বা যদি রাজনৈতিক কোনো জোট গঠন করে, তখন দেখা যায় যে 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 সেন্ট্রিকে, সেই সেন্ট্রিকের রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রে তারা এখানে কাজ করছে।
এখানে ফিচার্স থেকে আমি আসলে প্রশ্ন করবো না, আগে থেকেই বলে দিচ্ছি। ফিচার্স বা কন্ডিশন, মানে কি কি কন্ডিশন ফুলফিল হলে একটা পলিটিক্যাল পার্টি হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। বাট ফিচার্স থেকে আমি প্রশ্ন করবো না। প্রশ্ন করবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যাডভান্টেজেস। তো ফিচার্সটা এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। ফিচার্স অ্যাকচুয়ালি মানে কন্ডিশন আছে কিছু, যে যে কন্ডিশন গুলো হলে আমি একটা গ্রুপ অফ পিপলকে পলিটিক্যাল পার্টি বলতে পারি। তো ডেফিনেশনেই আসলে আমার এই কন্ডিশন গুলো চলে আসে। তো সেই কন্ডিশনের জায়গাগুলোতে যদি যাই, আমি কয়েকটা কন্ডিশন বলি। যেমন পলিটিক্যাল পার্টি নিজেদের অর্গানাইজেশন থাকবে, মানে নিজেদের একটা সংঘ থাকবে। তারা ডিসিপ্লিনড হবে। তাদের নিজেদের একটা কনস্টিটিউশন, মানে পার্টির যে কনস্টিটিউশন যেটা সেটা থাকবে। নিজেদের কিছু অবজেক্টিভ মানে গোল, কেন আমি এই টিমটা গঠন করলাম এবং ফাইনালি আমি এখান থেকে কি করব, এগুলো থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে, এবং তারা এর পরের বিষয়গুলো আমাদের আসলে ক্যারেক্টারিস্টিক্স এ চলে আসবে। মেইন কথা মনে রাখতে হবে, শুধু গ্রুপ অফ পিপল হলে পলিটিক্যাল পার্টি হবে না। সেখানে এই গ্রুপ অফ পিপল যারা আছে তারা কিন্তু একত্রে আপনার কিছু কন্ডিশন মেনে, কিছু দলের মূলনীতি তৈরি করে, এবং হচ্ছে গিয়ে আপনার দলীয় একটা সংবিধান তৈরি করে একটা গ্রুপ তৈরি করবে, সেখান থেকে পলিটিক্যাল পার্টিটা তৈরি হবে। এতটুকু এখান থেকে প্রশ্ন করবো। তো এবার চলে যাই, yes there are some characteristics which is important, so এখানে আমরা আসবো। তো ক্যারেক্টারিস্টিক্স এ যদি যাই, সো দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ, yes, দ্য ফার্স্ট টার্গেট, এটা টার্গেটও বলা যেতে পারে। পলিটিক্যাল পার্টিস কন্টেস্ট দ্য ইলেকশন অ্যান্ড শেয়ার পাওয়ার। পলিটিক্যাল পার্টি কিন্তু ইলেকশনে যে মানে ইলেকশনে যে অংশগ্রহণ করবে, এইটা তাদের মেইন টার্গেটে থাকে। অর্থাৎ ছোট হোক বড় হোক, দেখবেন যে বাংলাদেশে এমনও কিছু নাম সর্বস্ব পার্টি আছে। যেমন এখন একটা পার্টির নাম মনে হলো জাকের পার্টি, হ্যাঁ, বাংলাদেশ ইসলামিক আন্দোলন, এটা বেশ বড় পার্টি। তারপরে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এখন যদি এটা ভেঙে গিয়েছে। আহ তারপরে হচ্ছে জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, সবাই কিন্তু দেখবেন যে যত যাই হোক ইলেকশনে তারা অংশগ্রহণ করতে চায়। এটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির বেসিক নেচার, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মানে তারা ইলেকশনে কেন কন্টেস্ট করতে চায়, বিকজ ইফ দে গেট দ্য ম্যাক্সিমাম ভোট আর সাপোর্ট, ইন দ্যাট কেসেস দে উইল মেক দ্য গভর্নমেন্ট, অর আদারওয়াইজ দে উইল শেয়ার দ্য পাওয়ার। পাওয়ারটা কিভাবে শেয়ার করে এটা বোঝার জন্য আমরা থার্ড ক্যারেক্টারিস্টিক্স। থার্ড ক্যারেক্টারিস্টিক্স বললো যে ইফ এ পলিটিক্যাল পার্টি ইজ আনএবল টু উইন দ্য মেজরিটি, মানে ধরেন আমি সেটা ব্যাখ্যা দিব। Win a majority, it makes a alliance with the other political parties to form a coalition government. আচ্ছা, অর্থাৎ এখানে বোঝালো যে একটা পলিটিক্যাল পার্টি যদি মেজরিটি ভোট না পায়, ইন দ্যাট কেসেস ওরা অ্যালায়েন্স গঠন করে, অন্য পলিটিক্যাল পার্টির সাথে একটা গ্রুপ তৈরি করে, এবং গ্রুপ তৈরি করে একটা শেয়ার বেসিসে একটা সরকার ব্যবস্থা তৈরি করে, যেটাকে আমরা বলি কোয়ালিশন গভর্নমেন্ট। বাংলাদেশে একবার কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি 91-এ, 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তার আগে একবার একটা ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনে কিন্তু সেই ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসছিল, সেখানে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করা হয়েছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে বোঝাচ্ছে যেটা যে পলিটিক্যাল পার্টি, আচ্ছা আমি একটু ইন্ডিয়ার এক্সাম্পলটা দিয়েই বলি, যেহেতু ইন্ডিয়া রিসেন্ট টাইমে কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করেছে। ইন্ডিয়াতে ধরে নিলাম যে 500টা আসন ছিল। 500টা আসনের মধ্যে কোনো পলিটিক্যাল পার্টি যদি 270টা আসন পায়, তারা তারা মেজরিটি ভোট পাচ্ছে, এবং দেন তারা সরকার গঠন করতে পারে, ইন্ডিয়ার সরকার গঠন করতে পারে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু এবার দেখা গেল কোনো পার্টি 370টা আসন পায় নাই। সর্বোচ্চ আসন পেয়েছে বিজেপি, কিন্তু বিজেপির আসন হচ্ছে 230টা, অর্থাৎ 40টার জন্য কিন্তু তারা সর্বোচ্চ আসনটা পায় নাই। তো যেহেতু আহ সর্বোচ্চ আসনটা পায় নাই, তখন তারা কি করলো, সমমনা অন্য দলগুলোর সাথে তারা হচ্ছে গিয়ে আপনার আহ সমমনা সমমনা অন্য দলগুলো আছে যারা, তাদের সাথে বসে তারা ঠিক করলো যে ধরেন সমমনা আমি আরো একটা দল ধরলাম, সমমনা অন্য আর একটা দল ধরলাম, এবং অন্য একটা দল ধরে আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, একটা একটা আমি ওই যে হিসাবটা দেখতেছি না, বিজেপি কতজনের সাথে আসলে কিভাবে ইয়াটা করছে।
তো সমমনা অন্য দল ধরে তারা যেটা করলো যে সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা 320 সামথিং হয়ে গেল। তো ছোট ছোট কিছু দল, একটা দল আছে দেখাচ্ছে এখানে 30টা আসন পেয়েছে, আর একটা দল আছে এরকম 40টা আসন পেয়েছে, পুরো ইন্ডিয়া মিলিয়ে। তো তখন তাদের সাথে বিজেপি হচ্ছে একটা মানে যেটাকে বলে যে লিয়াজো যেটা বা অ্যালায়েন্স যেটা, হ্যাঁ, অ্যালায়েন্স মেনটেন করলো যে আমরা একসাথে সরকার তো গঠন করি। এখন সরকারে কিন্তু একমাত্র বিজেপির একচ্ছত্র ক্ষমতা থাকবে তা নয়, 30টা আসনে যারা জয়ী হয়েছে তারাও কিন্তু এক সরকারের অংশ, 40টা আসনে যারা জয়ী হয়েছে তারাও কিন্তু সরকারের অংশ। এইভাবে যদি একটা পলিটিক্যাল পার্টি সর্বোচ্চ ভোট না পায় তখন তারা নিজেরা মিলে একটা অ্যালায়েন্স ক্রিয়েট করে যে একটা হচ্ছে গিয়ে সরকার ব্যবস্থা তৈরি করে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট। বাংলাদেশে এ পর্যন্ত কোয়ালিশন গভর্নমেন্ট হয় নাই। বাংলাদেশে 300টা আসন এবং 300টা আসনের মধ্যে 2/3 যদি ভোট পায়, অর্থাৎ এটা হচ্ছে 230টার উপরে কেউ ভোট পেলেই সে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সে সরকার গঠন করে ফেলতে পারে। তো বাংলাদেশে এই পর্যন্ত যে সরকারই আসছে না কেন তারা এই মোটামুটি এটা অর্জন করেই আসছে। এই কারণে এখন পর্যন্ত কোয়ালিশন গভর্নমেন্ট গঠনের বিষয়টা আসে। তো ওই যে বলছিলাম না, পলিটিক্যাল পার্টি কন্টেস্ট দ্য ইলেকশন, ইয়েস তারা ইলেকশনে দাঁড়ায় এবং কোনো কারণে যদি এরকম হয় যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই, তারপরেও গভর্নমেন্টের সাথে তারা পাওয়ারটা শেয়ার করার মাধ্যমে এই বেনিফিট গুলো তারা কিন্তু এনজয় করে। আচ্ছা, তারপরে আসে, এইবার আসে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স এ বলছে দে এগ্রি অন সাম পলিসিস এন্ড প্রোগ্রাম ফর দ্য সোসাইটি টু প্রমোট দ্য কালেকটিভ গুড। তাদের কিছু নিজস্ব পলিসি থাকে, কিছু এজেন্ডা থাকে, ওই যে বলে না রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে, এটাই সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন। তো তাদের কিছু রাজনৈতিক এজেন্ডা থাকে এবং এই এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে তারা জনপ্রিয়তা অর্জন করতে চায়। এরপরে যেটা বলছে পলিটিক্যাল পার্টিস ট্রাই টু pursue people that their policies are better than others। এই যে সব সময় যেটা করে আমাদের দেশে পলিটিক্যাল পার্টি গুলো ওইটাই, যে টিম এ ভালো, কারণ কি টিম বি ওই অমুক তমুক 1400 বছর আগে এই ঘটনাটা ঘটাইছে। আবার টিম বি ক্ষমতা আসেও ওরাও বলবে যে আমরাই ভালো, কারণ ওই টিম এ অমুক তমুক তারা 1400 বছর আগে এই ঘটনাটা। ঝামেলাটা হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারাই যে বেটার, তারাই যে ভালো, তারাই যে দেশের জন্য সবচেয়ে বেশি জান প্রাণ উজাড় করে দিচ্ছে, এই জিনিসটা বুঝাইতে খুবই ভালোবাসে এবং এই কাজটাই তারা করে। তো এটাই হচ্ছে পলিটিক্যাল পার্টির সাম ক্যারেক্টারিস্টিক্স। এরপরে চলে যাব, আচ্ছা তার আগে কারো কোনো কিছু বলতে চান পলিটিক্যাল পার্টি নিয়ে? এমন টপিক সবাই কথা বলতে চান পলিটিক্যাল পার্টি নিয়ে? ওহে আমার ছাত্রছাত্রীগণ, আপনারা কি ঘুমন্ত অবস্থায় আছেন? না ম্যাম, বৃষ্টি হইতেছে বাইরে, অনেক আওয়াজ কিছু শুনতেছে না। সে বলতে চান না পলিটিক্যাল পার্টি নিয়ে আর কোনো সে নাই আপনাদের? বুঝেনি নাই? আচ্ছা, এরপরে চলে আসি পলিটিক্স, শেষ আমাদের ক্লাস টপিক। সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ পলিটিক্যাল পার্টি, এটা নিয়ে একটু কথা বলবো। তো পলিটিক্যাল পার্টি কিন্তু ভালো, আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টি খারাপ পচা, তা কিন্তু না। পলিটিক্যাল পার্টি একটা দেশের জন্য বেশ ভালো। ভালোটা কেন? কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টি এঙ্গেজ পাবলিক পার্টিসিপেশন সবচেয়ে বড়, যেটা আপনি একটু যদি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে দেখবেন যে দেখেন এই যে সরকার কে হবে, সরকার ব্যবস্থায় কি হচ্ছে, সেটা আপনি যে কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করেন না কেন, এই যে আপনার পার্টিসিপেশনটা অ্যাজ এ সিটিজেন সরকারের বিষয়গুলো সম্পর্কে, অপোজিশনের বিষয়গুলো সম্পর্কে, দেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এই বিষয়গুলোকে আপনাকে যোগসূত্রে আনে কে? কে আপনাকে এখানে পার্টিসিপেট করাতে হেল্প করে, খেয়াল করে দেখবেন এটা কিন্তু পলিটিক্যাল পার্টি। তারপরে দেখেন পলিটিক্যাল পার্টিস ক্রিয়েটস চেকস এন্ড ব্যালেন্স। এটা বলতে বোঝাচ্ছে ধরেন যদি পলিটিক্যাল পার্টি অপোজিশনে চলে যায়, তখন সরকারে যে আছে তারা যদি কোনো দুর্নীতি করে এটা ভয় কেন পায়? কারণ যদি স্ট্রং অপোজিশন থাকে তারা কিন্তু এই এই ব্যালেন্স গুলো ঠিক করে এবং এটা কিন্তু জনগণের কাছে জানায় দেয় এবং জানানোর এটা একটু বড় ধরনের অফেন্স, তখন আর তারা ক্ষমতায় থাকতেই পারবে না, যেহেতু এটা একটা মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট। আপনি বলেন কই ম্যাডাম এরকম তো দেখি না, আপনাদের কি মনে আছে পদ্মা সেতুতে যখন প্রথম প্রজেক্টটা হাতে নেয় এটা যে দুর্নীতি হয়েছিল, এটা কি আমি আপনি বের করছি?
নাকি বাংলাদেশের রাজনৈতিক যে প্রতিপক্ষ যারা ছিল সরকারের তারা বের করেছে? তারাই কিন্তু এগুলা বের করে। তারপরে মেট্রো রেলে যে কি পরিমাণ সিস্টেম লস হচ্ছে এটা নিয়ে মাঝখানে একটা নিউজ দেখলাম, এগুলো কি বের করেছে? আমি কিন্তু কেউ এগুলা বের করেছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে এমন এমন কিছু বিষয় নিয়ে কাজ হয় যেখানে আসলে আমাদের ইনভলভমেন্ট খুব কম থাকে। এটা পলিটিক্যাল পার্টি ইনভলভমেন্ট গুলোতে আমাদের কিন্তু আপনাদের হেল্প করে, যেটাকে আমি বলতে পারি। তো এটাই বলতে, তারপরে বলছে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি ডিস্ট্রিবিউট ইনফরমেশন থ্রু আউট দ্য সোসাইটি, একই জিনিস। অর্থাৎ কি কি ঘটছে এই বিষয়ে ইনফরমেশন গুলো কিন্তু পলিটিক্যাল পার্টি ডিস্ট্রিবিউট করে। দেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির যদি আমরা ফোর্থ পয়েন্ট একটু পড়েন, আমি এটা একটু আপনাদের জিজ্ঞাসা করি, দেখি এটা কেউ বুঝেছেন কিনা। পড়েছেন ফোর্থ পয়েন্টটা? Yes, ma'am. কি বুঝছেন এটা থেকে দেখি তো। কেউ কিছু বুঝেন নাই? আচ্ছা, এখানে যেটা বলেছে দেখেন, পলিটিক্যাল পার্টি ওয়াটার ডাউন স্পেশাল ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট, মানে ধরেন এখন জাস্ট বোঝার জন্য বলছি, ধরেন সরকার এই সরকার মানি না, পছন্দ করি না, এরকম একটা বিষয় থাকে। যেমন ইন্ডিয়াতে যেটা হচ্ছে, সেটাতে মানে পানি ঢালা যেটাকে বলে, যে উস্কায় দেওয়া, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এই কাজগুলো করে কে? এই কাজগুলো করে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি। যে ধরেন যদি সরকার বিরোধী কোনো আন্দোলন হয়, সেখানেও পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে থাকবে তারা ওয়াটার ডাউন করবে। সরকারের জনপ্রিয়তা যদি বৃদ্ধি করতে চায়, সেখানেও দেখা যাবে যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তারা কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে এমন ভাবে করবে যাতে জনপ্রিয়তাটা বৃদ্ধি পায়। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ জনগণের যে কোনো একটা বিষয় ইনফরমেশন যদি স্প্রেড করতে চায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করেই হচ্ছে পলিটিক্যাল। আচ্ছা, পলিটিক্যাল পার্টি হেল্পস টু মেক দ্য ডিসিশন কুইকার। এটা বলতে বোঝাচ্ছে যে পলিটিক্যাল পার্টি আসলেই যেটা হয় যে একটা রাজনৈতিক চাপ থাকে, যেটার কারণে যে কোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির একটা ভূমিকা থাকে। এছাড়া পলিটিক্যাল পার্টি ক্রিয়েট কানেকশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন ডিরেক্টলি, এটা তো বলেই আসলাম। পাবলিক পার্টিসিপেশন যেমন তারা মেক শিওর করে, তেমনি তারা এই কানেকশন হিসেবেও কিন্তু এখানে কাজ করে থাকে। তাই বলে কি পলিটিক্যাল পার্টি কোনো নেগেটিভ দিক নাই? আছে। যেমন সামটাইমস পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউজ। যেমন আমি যদি বাংলাদেশে কিছু ইসলামিক দলের কথা বলি, ইসলামিক দল আসলে মোর স্পেসিফিকলি ভাবে বলা উচিত না, বেশ কিছু ধর্মান্ধ দল এরকম মানে হিন্দুজম টাইপেরও কিছু দল আছে, তারা খুব অ্যাবিউজিভ। তারা দেখা যায় যে একটা রিলিজিয়নকে আর একটা রিলিজিয়নের এগেনস্টে ইউজ করে, ধর্মকে হাতিয়ার হিসেবে ইউজ করে। এরকম টাইপের কিন্তু হচ্ছে কি পলিটিক্যাল পার্টি হচ্ছে আমরা দেখেছি। পলিটিক্যাল পার্টিরা কিন্তু সেখানে এরকম অ্যাবিউজিভ হয়ে যায়। আর একটা হচ্ছে কি পলিটিক্যাল পার্টি ইনভাইটস করাপশন, যেটা লাস্টের দিকে লেখা হয়, এটা তো আপনারা জানেন যে ভাই আল্লাহর ওয়াস্তে আপনি যে টিম সাপোর্ট করেন ওই টিম যদি ক্ষমতায় যায় তাহলে তারা আপনাদের চিন্তা ভাবনা করার কিছু নেই। আহ মাশাল্লাহ, সব টেন্ডার আপনারা পাবেন, সব চাকরি আপনারা পাবেন, এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রচুর ঘটতে থাকে যে পলিটিক্যাল যে টিমটা হচ্ছে ক্ষমতায় থাকে সেটার আন্ডারে। এছাড়া হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি প্যাট্রোটাইজ প্রায়োরিটি দিতে বলতে বোঝাচ্ছি যে যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির নিজস্ব লোকদেরই তারা নিজস্ব লোকদের মতামতটাকে তারা হচ্ছে ইম্পর্টেন্স দেয়, এবং তাদেরকে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে তাদেরকেই আপনারা হচ্ছে ক্ষমতায় আসার যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো তারা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দেয়। সো এটাই ছিল পলিটিক্যাল পার্টি নিয়ে। সো পলিটিক্যাল পার্টি থেকে তাহলে আমরা কি করবো, যে পলিটিক্যাল পার্টিটা কি, ক্যারেক্টারিস্টিক্স এবং ভালো দিকগুলো করবো। এবং এখান থেকে আমি একটাই প্রশ্ন করি, সেটা হচ্ছে কি প্রশ্নটা অনেকটা এরকম যে টু রান এ প্রপার গভর্নমেন্ট হোয়াট দ্য ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল পার্টি ইন অ্যান ইকোনমি, প্লিজ এক্সপ্লেন। এরকম একটা প্রশ্ন করতে হবে। এবার সহজ ভাষায় বাংলায় বলি যে একটা একটা দেশের পূর্ণ সরকার ব্যবস্থাটা চালাতে গেলে পলিটিক্যাল পার্টির ইম্পর্টেন্সটা কি,
বুঝিয়ে বলো। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে পলিটিক্যাল পার্টি যে ভালো দিকগুলো আমরা জানলাম অর্থাৎ অ্যাডভান্টেজেস গুলো, এগুলোর ব্যাখ্যা দেওয়াটাই আসলে কিন্তু বেটার। মানে একটা পলিটিক্যাল পার্টির ভালো দিকগুলোই বলে দেয় যে ওই দেশে সরকার ব্যবস্থাটাকে প্রপারলি রান করতে হলে কেন পলিটিক্যাল পার্টি দরকার। আমি অ্যাটেন্ডেন্সটা নিব। বিফোর দ্যাট কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক মি। শান্ত ক্লাসে আছেন? হাসিবুর রহমান শান্ত, দেবানুর রহমান, Yes, ma'am. নাজমুল তো নাই, তৌহিদুল নাজমুল, তৌহিদুল, জাবেদ নাই, ইয়ামিন নাই, রুবলি প্রেজেন্ট, জাবিদ হাসান, মেহরুন্নেসা প্রেজেন্ট, রায়হান উদ্দিন অ্যাবসেন্ট, সাজিদ বিন রাশিদ, মুনিয়া, সামিয়া আক্তার, প্রেজেন্ট ম্যাম। সামিয়া মাসুম আছে, রায়হান অ্যাবসেন্ট, লামিয়া সম্রাট প্রেজেন্ট, সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম ছিলেন আমি দেখেছি। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন প্রেজেন্ট, ইত্তিহাদ, ইরাম আল ইত্তিহাদ, আরিফিন ইসলাম, তুহিন, হাসিবুল হাসান তুহিন, নুসরাত প্রেজেন্ট, রুমেল হোসেন নাই, নাহিদ আছে, সঞ্জিদা ইসলাম আছে, জুবায়ের হোসেন, ইমরান ইসলাম, মোহাম্মদ রিফাত, নাসনিন জাহান, ম্যাম রিফাত ছিল ম্যাম, ওর Present, বাসায় ma'am. কারেন্ট চলে গেছে ম্যাম। নাসনিন জাহান প্রেজেন্ট, বাদশা ফাহাদ, আবু জায়েদ ইমন, শারিয়া ইমন হিমেল, প্রেজেন্ট ম্যাম। ওয়াসি, প্রেজেন্ট ম্যাম। শারিয়া ওমর ফাহিম, ইয়েস মিস। চৈতি, Present, ma'am. হুমায়রা তাহসিন, প্রেজেন্ট ম্যাম। শাওন মিয়া। শাওনকে আমি দেখেছি, ক্লাস পাস হচ্ছিল। আচ্ছা, একটু ফাইনাল টার্ম নিয়ে আপনাদের কিছু জায়গা বলি। ফাইনাল টার্মে আপনাদের দুইটা কোশ্চেনের অপশন থাকবে। অপশন বলতে যে অর যেটা থাকে, একটার অর আর একটা ওরকম। কিন্তু মনে রাখবেন যে এখানে অর আমি কিভাবে দিয়েছি, যেহেতু যে সিওপিও ম্যাপিং এর যে বললাম বিষয়গুলো আছে, অর গুলো এরকম হয় যে একটা চ্যাপ্টারের একটা কোশ্চেনের অর হয় না আরেকটা। সাপোজ ধরেন আমি ডেমোক্রেসি ক্যারেক্টারিস্টিক্স কোশ্চেনটা করেছি, এটার অরে ধরেন ডেমোক্রেসি পজিটিভ সাইড গুলো লিখতে বলেছি, এরকম কোশ্চেন গুলো হচ্ছে এইভাবে এনেছি। তো যদি ফাইনালি নিজেরা শর্টকাট সাজেশন করেন, বেটার হচ্ছে গিয়ে একটা টপিক ছেড়ে দেওয়া, মানে পুরো একটা চ্যাপ্টার ছেড়ে দিয়েন না। তাতে হচ্ছে গিয়ে মানে ওই যে আমি মিডেও এই কথাটা বলেছিলাম। আর আবারও বলছি, প্লিজ কোশ্চেন মানে সিরিয়াল মেনটেন করে লিখবেন। আমি বলেছিলাম মনে হয় কোন একটা সেমিস্টারে যে সিরিয়াল মেনটেন বলতে বোঝাচ্ছি যে একবারে 2 নাম্বার লিখলে 2 নাম্বারে সব কোশ্চেন লিখবেন, 3 নাম্বার লিখলে একবারে প্রথমে এক, তারপরে 2, তারপরে 3, এভাবে না লিখলে হবে। কিন্তু এরপরে কি হয়েছে, আমি এই টার্মে এরকমও দেখেছি 1A লিখলেন, তারপরে হচ্ছেন গিয়ে 3C লিখে রাখছেন, 3C এর পরে 2B, এরকম করে লিখেন না প্লিজ। এটা খুবই ইরিটেট করে এবং এটাতে আমি এবার মার্কস কাটবো। সো কন্টিনিউটিটা মেনটেন করবেন। আর আমি তো টপিক গুলো রিপিট করছি। আমাদের ফাইনাল টার্ম এক্সামিনেশনের জন্য প্রথমেই যে জায়গাটাতে আমরা আসছিলাম সেটা হচ্ছে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনের পরেই আমরা স্টার্ট করেছিলাম, মনে আছে কিনা, আমাদের ফর্মস অফ গভর্নমেন্টে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন গুলো হচ্ছে গিয়ে পড়ে আসছিলাম। তারপরে হচ্ছে কি আমরা স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট দিয়ে স্টার্ট করলাম এবং আমরা এটার সিটিও দিয়েছি, সিটি কোশ্চেন গুলো আপনাদের কাছে আছে। সো আপনারা দেখবেন যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমপি এদের এলিজিবিলিটি বা রিকোয়ারমেন্ট গুলো পড়তে বলেছি। তারপরে ভিলেজ কাউন্সিল কি বা ডিভিশনাল গভর্নমেন্ট কি বা ডিস্ট্রিক্ট কাউন্সিল কি, এই জিনিসগুলো সম্পর্কে পড়িয়েছি। তো এই জিনিসগুলো আমরা পড়বো, ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন আছে। তারপরে হচ্ছে গিয়ে লোকাল গভর্নমেন্ট থেকে আমরা এগুলো পড়ি। লোকাল গভর্নমেন্টের কোশ্চেন ছোট 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 ইনফরমেশন গুলোই মনে রাখতে হবে। এরপর আমরা মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপে আসছিলাম। মোনার্কি আর ডিক্টেটরশিপ সেম জিনিস, এই জন্য এটা শুধু এইভাবে বলে মোনার্কি ভার্সেস ডিক্টেটরশিপ। এখানে প্রথমে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটোর মধ্যে কম্প্যারিজন করা। আমি আপনাদের মিডের খাতা, সিটির খাতা দেখে যেখানে দেখলাম কম্প্যারিজনটা তারা হচ্ছে গিয়ে একটু কনস্ট্রাকটিভ ইনফরমেশন, খুব
সিলি সিলি ইনফরমেশন দিয়ে হচ্ছে গিয়ে আপনারা কম্পেয়ার করেছেন, এই জিনিসটা ভালো লাগে না, একটু কনস্ট্রাকটিভ কম্পেয়ার করবেন, তাহলে হচ্ছে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে মোনার্কির মধ্যে লিস্ট অফ কারেন্ট মোনার্কিজ, যেটা ওই জায়গাটা পড়বো। আর হচ্ছে অ্যাডভান্টেজেস গুলো পড়বো স্পেশাল, মোনার্কি হোক বা ডিক্টেটরশিপ হোক, ওটার অ্যাডভান্টেজেস। ডিক্টেটরশিপের থেকে আমাদের টপিক ছিল হচ্ছে কি তিনটা। একটা হচ্ছে ডিক্টেটরশিপ কি এবং এটা ক্লাসিফিকেশন, এই যে ডিরেক্ট অর রিপ্রেজেন্টেটিভ। দেন হচ্ছে গিয়ে ডিক্টেটরশিপের সরি ডেমোক্রেসির ক্যারেক্টারিস্টিক্স, ছয়টা ক্যারেক্টারিস্টিক্স ছিল। লাস্টলি ছিল হচ্ছে ডেমোক্রেসি ভালো দিক খারাপ দিক। ভালো দিকগুলো খুবই সহজ, লেখাটা সহজ, খারাপ দিকগুলো একটু পয়েন্ট গুলো মনে রাখবেন, আমি এগুলো পয়েন্ট গুলো করে দিয়েছি। আর আজকে আমরা বললাম পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি থেকে বলেই দিই, পলিটিক্যাল পার্টি থেকে ক্যারেক্টারিস্টিক্স এবং পলিটিক্যাল পার্টির অ্যাডভান্টেজ। আচ্ছা, ইমন হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম আমি সেকেন্ড সিডিটা দিতে পারি নাই। আচ্ছা, সেটা আজকে জানাচ্ছেন কেন? ম্যাম আমি আগে বলতাম কিন্তু মনে আসছিল না ম্যাম, এই এক সপ্তাহে ম্যাম আমার অনেক প্রেজেন্টেশন ছিল তো ম্যাম, কিছু মনে আসছিল না ম্যাম। আমি সিটিতে ইন পার্সন নিব, এটা আমার বলা ছিল, আমি সিটি ইন পার্সন নিব, প্রেজেন্টেশন ইন পার্সন প্রেজেন্ট। তো আপনি যদি মিস করে থাকেন, আপনি নিজে একটা সলিউশন বের করেন যে কিভাবে আপনি ইন পার্সন এসে সিটি দিতে পারেন, এবং সেখানে অবশ্যই মার্কস কম্পেনসেশন থাকবে। আপনি সিটি মিস করছেন আপনার মাথায় নেই, এবং উইদাউট ভ্যালিড রিজন আপনি সিটি নিব না। আপনি আমাকে আগে মেইল করবেন উইথ ভ্যালিড রিজন যে কেন আপনি সিটি মিস করেছেন, তারপরে যদি আমার মনে হয় যে আমি আপনার সিটি নিব, আমি আপনাকে মেইল ব্যাক করবো এবং সময় জানাই দিব। এবং সিটি অবশ্যই নিজে এসে বসে পরীক্ষা দিতে হবে ফাইনাল এক্সামের আগে। আর তার আজকে পরীক্ষা হয়ে গেছে, তারপরে এসে যদি বলেন ম্যাডাম আমার সিটি নেন, আমি কিছু করতে পারবো না, সরি। ফাইনাল এক্সাম হয়ে গেলে আর 60% মার্কসে হাত দেওয়া যায় না। আচ্ছা ঠিক ম্যাম। আছে, সবাই ভালো থাকেন তাহলে ইনশাল্লাহ। ম্যাম জি জি জি, আমি একটু কথা বলে নিই। তো আমার মনে হয় এটা ম্যাম আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস, বিকজ এই একই জিনিস আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে আমার 2 2, হ্যাঁ 2 2 2। তো মনে হয় না আর কোনো কোর্স পাবো, ম্যাক্রো মনে হয় নাও পেতে পারি, ম্যাক্রো আমি নেক্সট সেমিস্টারে মানে ফলে নিব কিনা আমি আই হ্যাভ নো আইডিয়া। সো মেবি দিস উইল বি মাই লাস্ট ক্লাস উইথ ইউ। তো যদি কোনো কিছু বলে টলে থাকে, অনেক সময় অনেক কিছু বলি টলি, এটাতে পার্সোনালি নিবেন না, আই ডোন্ট মিন এনিথিং। আমি জাস্ট হয়তো অনেক সময় পড়ানোর সময় স্টুডেন্টদেরকে এক্সাম মধ্যে অনেক কিছু বলি, এটাকে নিবেন না। আর অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলোকে মানে যেটাকে বলতে চাচ্ছি যে অনেক সময় অনেক কিছু বলি না, পার্সোনালাইজ করার কিছু না, কারণ কারণ আপনার লাইফ আপনার কাছে, আমারটা আমার কাছে, আমি আমার আপনার সাথে আমার সম্পর্ক স্টুডেন্ট টিচারের সম্পর্ক, জাস্ট এই প্রত্যেকটা বিষয়কে পজিটিভলি দেখার চেষ্টা করি। যদি আমার কোনো ব্যাপারে কনসার্ন মনে হয়, সেটা নিয়ে আমার আইডিয়া শেয়ার। তারপরেও আমি কোনো কথায় যদি কাউকে হার্ট করে থাকে, আমি এক্সট্রিমলি সরি। সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আর কোনো সময় যদি মনে হয় যে আমি কোনো হেল্প করতে পারবো, আমার কোনো হেল্পের দরকার আছে, আমি সাজেস্ট করতে পারবো, ফিল ফ্রি টু টক টু মি। আমি প্রতিদিনই অ্যাভেলেবল, এবং আমার কনসালটেন্সি আওয়ার সবসময় খুব কমন, 12টা থেকে 1:30টা পর্যন্ত প্রতিদিন আমি আমার রুমে থাকি। তো ওই জায়গাতে পাবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, ম্যাম সবাই ভালো থাকবেন। জি ফাহিম বলেন। ম্যাম আমি বলছিলাম আর কি, আমার প্রেজেন্টেশনটা মানে ইলেকট্রিসিটির কারণে দিতে